عن ابن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে যে ব্যক্তি আল্লাহকে পালনকর্তা হিসাবে মনে প্রাণে মেনে নিয়েছে। কাকে? আল্লাহকে পালনকর্তা হিসাবে মনে প্রাণে মেনে নিয়েছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। মাথায় রাখতে হবে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহকে পালনকর্তা হিসাবে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে, আল্লাহকে আইনদাতা হিসাবে, আল্লাহ তাআলা পালনকর্তা, সব বিষয়ের প্রতি তার ক্ষমতা আছে, তার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলো পরিপূর্ণভাবে পালন করতে হবে। এই সব বিষয়ে যাদের বিশ্বাস আছে, আল্লাহকে যারা আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। হাদিসে প্রমাণ, আল্লাহর নবী বলেছে, আমি বলি নাই। আল্লাহর নবী বলেছে, যে ব্যক্তি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে আল্লাহ একজন আছে, গর্তের ভিতরে পিপিলিকা কি করে কি খায় সব কিছু খবর মহান আল্লাহ তাআলা জানেন। শুধু তাই নয়, গর্তের ভিতরে ছোট পোকামাকড় কীট পতঙ্গ, তাদের রিজেকও মহান আল্লাহ তাআলা পৌঁছে দেয়। এইগুলোর প্রতি যাদের বিশ্বাস স্থাপন রয়েছে, শুধু তাই না, আলিমুল গায়েব, আল্লাহ তাআলা অদৃশ্য, আল্লাহকে দেখি না এই চামড়ার চক্ষু দিয়া, তবু আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহ একজন আছে। এই আল্লাহ একজন আছে, রাদিতু বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি এই কথার প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছিল, ওই ব্যক্তি পরকালীন জীবনে মুমিনের কাতারে দাঁড় হবে, তাকে মুমিনের কাতারে দাঁড় করানো হবে। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, আল্লাহর কোরআনকে মানে নাই, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, তার হুকুম পালন করে নাই, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে, তার সমস্ত হুকুমগুলোকে বাতিল বলে গণ্য করেছে, তিনি একজন আইনদাতা এটা মানে নাই, তিনি একজন রিজিকদাতা এটা মানে নাই, তিনি একজন পালনকর্তা শুধু এতটুকুই মেনেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের মারফতে ডাক দিয়ে বলে, আমাকে শুধু পালনকর্তা হিসাবে মেনে নিলেই সে আমাকে মেনে নিল না, বরং আমার সব কিছু যে ব্যক্তি মেনে নিল, আমার হুকুম আহকাম, আমার বিধান আল কোরআনকেও যারা মেনে নিল, আমার প্রত্যেকটা বিষয়ে যারা মেনে নিয়েছে, ওই ব্যক্তি মুমিনের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড় হবে। আর যারা একটা পালন করবে আর বাকি সব বাদ দিবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে না, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মুমিনের কাতারে দাঁড় হতে পারবে না। হাদিসের মধ্যে আরো দুইটা কথা রয়েছে, ওয়াবিল ইসলামি দীনা, যারা ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছে, যারা ইসলামকে ইসলাম ধর্ম হিসাবে মেনে নিয়েছে, কিন্তু ইসলামের দিনের ভিতরে যতগুলো কাজ আছে, দিন ইসলামের কাজগুলোকে সে গণ্য করে নাই, মান্য করে নাই, দিন ইসলামের কাজগুলো সে মেনে নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন পালন করা কোনো কাজে আসবে না। কবরে যাওয়ার পরে 2 নম্বর প্রশ্ন হবে, মান দীনুকা, তোমার দিন কি? এই ভাষায় এই বিষয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, যদি ইসলামের হুকুম আকাম
এই ইসলাম নামক দ্বীনের সমস্ত কার্যাবলী যদি সে পালন করে থাকে, তার জবান দিয়ে আওয়াজ বের হবে দ্বীনি আল ইসলাম। আর যারা পালন করবে না, তাদের জবান দিয়ে দ্বীনি আল ইসলাম বের হবে না, তাদের জবান দিয়ে বের হবে লা আদরি, আমি কিছুই জানি না। এই হাদিসের মধ্যে আরো একটা কথা রয়েছে, অবি মুহাম্মাদি রাসূলা, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মনে প্রাণে পেয়ে খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, আমার আখিরি পয়গম্বর, সমস্ত নবীদের সরদার, আখিরি পয়গম্বর, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদা, আল্লাহর নবী বলে আমি হলাম আখিরি পয়গম্বর, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হলাম আখিরি নবী, আমি হলাম শেষ নবী। এই শেষ নবীর হুকুম আকাম সুন্নতের পাবন্দি যারা করবে, কবরের ভিতরে 3 নম্বর প্রশ্ন হবে, তোমার রসুল এই যে তার নকশা দেওয়া আছে বলেছেন কিনা। যদি সে রাসূলুল্লাহর সুন্নতের পাবন্দি দুনিয়ায় করে থাকে, মহান আল্লাহ তাআলা তার জবান দিয়ে আর তার চোখের দৃষ্টি যাওয়া মাত্র সে উত্তর দেবে, ইনি হচ্ছে আমার আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্যারা মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে کرام, গভীর মনোযোগ লাগাও। এই হাদিসের ব্যাখ্যা বিশাল বড় ব্যাখ্যা, অত দূর যাইতে চাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে বলতেছি। রাসূলুল্লাহর পাবন্দি, তার সুন্নতের পাবন্দি করতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহ আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ রাসূল শেষ বেলায় বলেছিলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর বিধান কিতাবুল্লাহ, 2 নম্বর হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ, আমি নবীজির সুন্নাত রেখে গেলাম, আল্লাহর কোরআন রেখে গেলাম। এই 2টার উপরে যারা পাবন্দ করবে, যারা মনে প্রাণে মেনে নিয়েবে, যারা শক্ত করে আঁকড়িয়ে ধরবে, কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমি নবীজির সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।